নাফরমানি কাজের দিকে যখন তাকাবেন, চোখ দুইটা মানুষের মতো কথা বলে সেদিন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। দস্তে গোয়াত মঞ্চুনি দুজদিদা আম, দস্তে গোয়াত মঞ্চুনি দুজদিদা আম, লব্বে গোয়াত মঞ্চুনি বুসিদা আম, চশমে গোয়াত দিদায়াম সুয়ে হারাম, গুশে গোয়াত চিদায়াম সমরুল কালাম। রাতের অন্ধকারে মালিক টের পেল না, দরজা ভেঙ্গে না শিন কাইটা, বুঝেন আপনারা কি বলে এটা? ঘরের ফিরা কাটতে সিন কাইটে ঘরের মধ্যে সুর ঢুকছে, মালিক আরামে ঘুমায়। সুরে ইচ্ছা মতো মনের চাহিদা অনুযায়ী এটার থেকে সেটার থেকে বিভিন্ন মালামাল লইয়া ঘর থেকে বের হয়ে গেল। মালিক ঘুম থেকে টের পেল না। আমার বন্ধুগণ, যে হাতের দ্বারাই চুরি করলো, কিয়ামতের ময়দানে নাফরমানি করার কারণে ওই হাতটা তার দুশ্মন হয়ে তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। অথচ এই হাতটাকে, ডান হাতটা উঁচু করুন আমার সাথে সবাই, একটু উঁচু করেন সবাই সবাই, মাশাআল্লাহ একটু উঁচু করে রাখেন। এই হাতটাকে আল্লাহ তাআলা কাবা শরীফের মাটির দ্বারা বানাইছে। সুবহানাল্লাহ। এক দুইজন কেন জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে আস্তে কইনা কোন হই দুগা জোরে বলেন সুবহানাল্লাহ। নামান নামান। কাবা শরীফ যেমন, আমি কথা কয় বিষয় আমার আগে দেওয়া হয়েছে, ভুল হয়েছে, আরো আগে উঠানোর দরকার ছিল। তাহলে আপনাদের মনের তৃপ্তি অনুযায়ী আরো কিছু কথা বলা, কিন্তু সময় একবারে শেষ করিয়া ছত্রভঙ্গ হয়ে যেতেছে। তাও তো আপনারা অনেক লোক উঠে গেছিলেন, এখন বাকি না আবার জড়ো হয়ে বসে একবারে ফিনিশিং সময়ের মধ্যে আইনা দেওয়া হয়। এটা আমার আসলে কি বলবো, দোষী না গুণী। প্রধান বক্তা করে আইনে একবারে লাস্টে এনে দেয়, মানুষ যখন জায়গা বাড়ি করে, হ্যাঁ এই সময় না স্টেজে বয়া দেয়। যেই হাতটা, যাই হোক, আল্লাহ আমাদের বসাকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, কাবা শরীফ যত পবিত্র, সারা জীবন ভরে গুনাহ খাতা করে হজ করার জন্য যাবেন, আল্লাহ যদি তৌফিক দেয়, কেউ যদি কবর হজে যায়, বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের দিকে প্রথম নজরে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করিয়া দেয়। বিনাজরাতিল উলা, প্রথম নজরেই আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। যারা হজে গিয়েছেন তারা কঠোর ভাগ্যবান মানুষ। কাবা শরীফটা দুই নয়নে দেখে বললেন, আল্লাহ গো, জীবনে আর কোনদিন আসতে পারি না, না পারি, আর জীবনে আসা হয় কিনা না হয়, আল্লাহ গো, আমার মতো গোলাম রে তোমার ঘরের পাশে আইসা দাঁড়ানোর জন্য সুযোগ দিলা। আল্লাহর ঘরটা যখন মুহাব্বতের দৃষ্টিতে ওই ঘরের দিকে তাকায়া থাকবে, প্রথম দৃষ্টি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওই কাবা ঘর যেমন পবিত্র, আপনার ডান হাতখানা, আমার ডান হাতখানা এরকম পবিত্র। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। বলে হুজুর, কাবা ঘরের সঙ্গে আমার হাতের মিলাই দিয়েছে, তাহলে আমার হাতটা, মুসলমানের একটা হাত কত দামি এটা জানে? একটা সাহাবী বা কাফের বাদশার নিকট ফিরে আসছিল যুদ্ধের থেকে, জিজ্ঞাসা করলো, কইলে কি ফিরে আসলে? বলে একজন মাঠের মধ্যে যুদ্ধ করতেছে। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ, ইমানদার ব্যক্তি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বাদশা বলতেছে, একজন মানুষের দিকে তোমরা হাজার হাজার লোক পলায় বললা ভাগ্যা? কয় না বাদশা, আপনি নরম চেয়ারের মধ্যে বইয়া টের পাবেন না, আপনি মাঠে ময়দানে নেমে আসুন, যুদ্ধের ক্ষেত্রে যায় দেখেন একজন মানুষ যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতেছে, যখন দেখি সে খালিদ ইবনে ওয়ালিদ তলোয়ার উঁচু করেছে, সমস্ত আসমান জুড়ে লেখা যায় ওই তলোয়ারের ঝলক পড়েছে। একজন মুসলমান যে খালিদ ইবনে ওয়ালিদ, হাজার হাজার কাফের মুশরিক বেঈমানেরা ভাগ্যায় পড়ছে, বলে একটা মুসলমান। বাদশাহ গ্রহণ করে, একটা মুসলমান রে এত ডরাইলা? বলে বাদশাহ, আপনি তো গদির মধ্যে বয়ে থাকেন, যাবো না, আপনি টের পান না, আপনি মারে লাগবে ময়দানে আসেন না একটু।
যারা ছিল তারা বলেছে, আমরা আল্লাহর শপথ করে বলেছি, একজন খালিদ ইবনে ওয়ালিদ যখন তলোয়ার উঁচু করেছিল তখন দেখি সারা আসমান জুড়ে তলোয়ারের ঝলক পড়ে গেছে। সারা আসমান ধরে তলোয়ার ঝিলিক পাড়তেছে, যেরকম আকাশে বৃষ্টি চমকায়। আমার বন্ধুগণ, তলোয়ারখানা আবার জমিনের মধ্যে যখন নেমে এসেছে, হাত উঁচু করেছে, সারা আসমান জুড়ে তলোয়ারের ঝলক। আর যখন নাকি তলোয়ার নেয়ার জমিনের মধ্যে নেমে এসেছে, তখন দেখা যায় একজন না দুইজন নয়, একটা না দুইটা নয়, 70,000 তলোয়ার দেখা যায়। তাহলে 70,000 তলোয়ার একটা মানুষের হাতে আছে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের ভয় পাওয়ার কোনো কারণ আছে? আরে আমরা আমল আখলাক নষ্ট হয়ে থাকা, মানুষের চরিত্র আজকাল ওই যে ফুলের মতো পবিত্র। মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র না, পায়খানার চেয়েও দুর্গন্ধ হয়ে গেছে। কি বলেন, ঠিক কি? এই জন্য আজকে মুসলমানের দুরবস্থা হয়েছে। চরিত্র বলতে মানুষের ভিতরে কোনো কিছু নেই। আমার বন্ধুগণ, বলছিলাম আপনার কালেমা আমার কালেমা টিয়া পাখির মতো। সময় দেখেন তো কতটা হয়েছে, শেষ করে দিই। টিয়া পাখি মনে আছে আপনাদের? টিয়া পাখি, টিয়া পাখির কিন্তু খুব ভালো লাগে। টিয়া পাখিরে মানুষ আদর করে লালন পালন করে। টিয়া ময়না পাখি এগুলির মানুষ পালে না, কি বলেন? অনেক টাকা টাকি নেয়, তার পিছনে টাকা খরচ করে ব্যয় করে, ভালো ভালো অর্থাৎ থাকে। এটা টিয়া ময়না পাখি মানুষের মতো সুন্দর সুন্দর কথা বলে, মানুষের কথা বুঝে। এই টিয়া পাখিটা অনেক সুন্দর লাগে, এই জন্য মানুষ আদর করে লালন পালন করে, করে কিনা? আরে আজকাল তো এই দেশের বাঙালিরা এমন হয়েছে যে কুত্তার পিছনে লাখ লাখ টাকা খরচ করিয়া কুত্তা পালে। নিজের সন্তানরে কুলে লয় না, কুত্তারে কুলো লইয়া সাবান দেয় গোসল করা। এটা হলো একটা বিজাতিদের চরিত্র, বাঙালিদের মধ্যে এসে ঢুকে গেছে। কুত্তার শহরে কুত্তার বাচ্চারে কুলো করে লইয়া করে। আমার বন্ধুগণ, টিয়া পাখি দেখতে সুন্দর লাগে, মানুষের মতো কথা বলে। ওই টিয়া পাখি আপনার কালেমাটাকে টিয়া পাখির সুরত দইয়া, টিয়া পাখির আকৃতি ধারণ করে টিয়া পাখি দুইটা পাখা লড়াইতে লড়াইতে আসমানের দিকে উড়াল দিয়া দেয়। এমনি ভাবে উঠতে উঠতে অতিথি পাখিরা যেমন উড়ে সুন্দর দৃশ্য দেখা যায়, টিয়া পাখি উড়তে উঠতে যেতে যেতে সীমানা দেওয়া হয় না, একবারে আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে, আরশের মহল্লার মধ্যে পৌঁছিয়া যায়। কোথায় যাবে টিয়া পাখি? আরশে মহল্লা। আল্লাহর আরশে আজিমের সাইনবোর্ডের ডঙ্কার মধ্যে গিয়ে টিয়া পাখি বইয়া পড়ে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা গাছের মধ্যে যদি একটা বড় বড় পাখি বসে যায়, তখন গাছটা লড়ে দেব না? ছোট্ট একটা টিয়া পাখি আরশে আজিমের সাইনবোর্ডে বলার লগে লগে মনে হয় সাইনবোর্ডটা থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কুদরতি জবানে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কুদরতি জবান থেকে আওয়াজ এসে বের হয়ে গেছে, ফেরেশতারা দেখো রে দেখো, ফেরেশতারা জমিনের মধ্যে না জানি কোন তামাশা ঘটে গেছে। সুবহানাল্লাহ। কি না কি গইতে গেল আমার আরশে আজিমের সাইনবোর্ডে কি আইছে? ফেরেশতারা বলে, আল্লাহ এটা তো একটা পাখি দেখা যায়। আল্লাহর কুদরতি জবান থেকে আওয়াজ আছে, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। এটা প্রথম দিনের কথা। আদম আলাইহিস সালাম যখন পাঠাইছিল তখনই আল্লাহ বলে দিয়েছিল, ফেরেশতারা ডিস্টার্ব করিস না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতারা তোরা জানোস না
টিয়া পাখি তো টিয়া পাখি নয়, এই টিয়া পাখি যেখানে আমার জমিনে আমার বান্দারা আমার নামটা উচ্চারণ করতেছে তার জবান থেকে এটা বের হয়ে এসেছে। বলো দেখি ফেরেশতা, পাখিটা এরকম করে কেন? পাখি বইছে এমনি বয় না, এটা বুঝছেন তো আপনারা? খালি পাখা বাইরে, খালি পাখা বাইরে, পাখা মেলে পাখা বেরিয়েছে। ফেরেশতারা দেখা গেলে আজীব তামাশা, এটা কেমন হলো? হ্যাঁ, কেন হচ্ছে? আল্লাহ বলেন ফেরেশতারা জিজ্ঞাসা করে দেখো, পাখিরে জিজ্ঞাসা করো কেন এখানে আসছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আবার প্রশ্ন করে পাখিরে জিজ্ঞেস করলে পাখি কি কথা বলতে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হলে কথা বলতে পারবে না? আরে আমার নবীর সঙ্গে আপনার নবীর সঙ্গে সূর্য আইসা মানুষের মতো কথা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হাত উঁচু করে, বাইহাকি শরীফের হাদিস, হাত উঁচু করে যখন আল্লাহর নবী ডাক দিয়েছে, ওই সূর্য আয় রে আয়, জমিনের মধ্যে নেমে আসো। সূর্য ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির ডাকে আইসা, নবীজির পাশে আইসা মানুষের মতো কথা বলা শুরু করেছে। সুবহানাল্লাহ। ফাতাকাল্লামা শামসু কাকালামিন নাস। সুবহানাল্লাহ বলেন। মানুষের মতো কথা বলে। আইসা সূর্য বলে, দয়ার নবীজি, ওগো প্রাণের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কি জন্য দেখেছেন আপনি? সুবহানাল্লাহ। কিতাবে আসছে সূর্য যখন জমিনের মধ্যে নেমে আসলো, সূর্যের আলো নিস্তেজ হয়ে গেছে, নবীর নূরে নূরান্বিত হয়ে গেছে আসমান আর জমিন। নবীর সামনে কে সূর্য আর সূর্য? সূর্য বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন ডেকেছেন? আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য এসেছি। আমার আলো সব নিস্তেজ হয়ে গেছে, আপনার কাছ থেকে বরকত নেওয়ার জন্য আমি এসেছি। সূর্য আসতে নবীজির সঙ্গে মানুষের মতো কথা বলে, চন্দ্র মানুষের মতো কথা বলে। সুবহানাল্লাহ বলেন। নবীজি তার সঙ্গে উত্তর দেয়। আবার যখন বলছে আল্লাহ যাওগা তোমার দেখা, আচ্ছা বলেন তো পৃথিবীর কোন শক্তিশালী মানুষটা আছে যে সূর্যের একটু লড়াই লাগব? বাঙালি, একটু ধাক্কা দেয় সূর্যটা লড়ানোর ক্ষমতা আছে? সূর্য তো নির্ধারিত করছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন। সুবহানাল্লাহ। এটা জানতাম না। সূর্য নির্ধারিত কক্ষপথে চলে, সূর্য সময় মতো সূর্য উদয় হয়। পৃথিবীর কোন মানুষের এমন শক্তি নয় সূর্যটাকে 10 মিনিট আগে উঠে দেওয়ার জন্য। আছে? সূর্য আধা ঘন্টা আগে ডুবে যাবে, সূর্য আধা ঘন্টা আগে উঠে দিবে। পারবো কেউ ক্ষমতা? তাহলে ফেরাউন করছিল নাকি? লোকেরা বলছো আপনারা আমাদের মনিব কোন, আপনি নাকি আল্লাহ। আল্লাহ আপনি কিরম আল্লাহ দেন না? আল্লাহ কত কিছু করতেছে। হ্যাঁ, আপনি কেমন আল্লাহ হইলেন? তাহলে সূর্য আজকে দেখেন তো, পূর্ব দিক থেকে সূর্য উদয়, আজকে পশ্চিম দিক থেকে সূর্য উদয়। ক্ষমতা পাইছে? আমার বন্ধুগণ, আবু জাহেল চ্যালেঞ্জ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পরে আপনার নবীজির বরকতে যে মরা বাগান, যে বাগানের মধ্যে কোনো ফল ফ্রুট কিছু ধরে না, এই বাগান মরে গেছে। মরা বাগানের মধ্যে যখন হাইটে গেছে, যে গাছের মধ্যে ফল ধরে না, এই গাছের নিচে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে তার পদধূলির বরকতে যে গাছের মধ্যে ফল ধরে না, ওই গাছের মধ্যে ফল ধরছে। তাকাইলে, একবার তাকাইলে গাছের ফল পাইকা গেছে, দ্বিতীয়বার তাকাইলে ফল পাইকা গাছের হাতের মধ্যে এসে গেছে। সুবহানাল্লাহ। যে বাগানের মধ্যে ফল ধরল না, সেই বাগানের মধ্যে ফল ধরে। যে বাগান মরে গেছে, সেই বাগানের গাছগুলি জিন্দা হয়ে যায়। আবু জাহেলের নিকট তার লোকেরা গিয়া বলে, আপনি আমাদের কেমন নেতা হইলেন? মুহাম্মদ বাগানের মাঝখান দিয়ে হেঁটে গেলে বাগান তাজা হয়ে যায়, ফল গাছ ধরে না, ওই ফল ধরে ফেলায়। আপনি আমাদের কেমন নেতা হলেন? আবু জাহেল মুস্কি হাসে, দেখো তোমরা তো আমার দাওয়াতি দাও না। আরে বেঈমান অন্য কিছু কয় না, তোমরা তো আমার দাওয়াতি দেয় না। মুহাম্মদের সৈনিকের অভাব নাই, মুহাম্মদের দাওয়াত দিতেছে আনসাররা বিভিন্ন জায়গায়, তার আনসার দাওয়াতের অভাব নাই। তোমরা তো আমার একদিন দাওয়াতি দিলাম।
নেতা তাহলে দাওয়াত আপনারা দিলাম। আবু জাহেল দাওয়াত দিছে লোকেরা, দাওয়াতটা নিছে, আগেই শর্ত করছে, কয় হলো মোহাম্মদ যে রাস্তাটা যায় আমি কিন্তু ওই রাস্তা যাইতাম না। কলে মোহাম্মদ গেছে মরা বাগানের বগল দিয়ে, আমি যাবো তাজা বাগানের বগল দিয়া। মোহাম্মদ গেছে যে গাছের নিচে দেয়া ফল নাই ওই গাছের নিচে দেয়া, আমি যাব যে গাছের মধ্যে ফল আছে সেই গাছের নিচে দিয়া। যে বাগান মরে গেছে সেই গাছে সেই বাগানের মধ্যে দিয়ে যাব না। লোকেরা কয় না তা আপনি যেটা কোন এইটাই ঠিক, যান। দাওয়াত দিলে যেতেছে একবারে যেখানে সবুজ শ্যামল ফল ফ্রুটে ভর্তি তাজা বাগান। কমবক্ত আবু জাহেল বেঈমানের হাত, ওই বেঈমানের পাও যখন তাজা বাগানের মাঝখান দিয়ে রওনা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কমবক্ত আবু জাহেলের পাও ওই বাগানের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তাজা বাগানগুলি সঙ্গে সঙ্গে মরে গেছে। যে গাছের মধ্যে ফল ধরছে ওই গাছের নিচেটা যখন যায় সঙ্গে সঙ্গে গাছটা মরে গেছে, ফলগুলি পচা গলে গেছে। মানুষ কয় নেতা সব তো উঠে এলে যায়, আপনি কেমন নেতা হইলেন? হ্যাঁ, মোহাম্মদ গেলে মরা গাছে ফল ধরে তাজা হয়ে যায়, আপনি আইসে আবার তাজা বাগানটা নষ্ট করেছেন। বলে এটা হইল মোহাম্মদের জাদু। বলেন না, নিজের নেতৃত্ব ঠিক রাখতে পারে না আর কয় এটা মোহাম্মদের জাদু। আমার বন্ধুগণ, টিয়া পাখি মানুষের মতো কথা বলে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে দাঁড়িয়ে জিজ্ঞাসা করো পাখিরা রে, কেন আমার নিকট আসিয়াছে? সুবহানাল্লাহ। পাখির জবান খুলে গেল, ফেরেশতাদের উত্তরে বলতেছে, আমি তো আল্লাহর বান্দার জবান থেকে কালেমা বের হয়েছে, আমি সেই টিয়া পাখি আকৃতি ধারণ করা মাবুদের নিকটে একটা সংবাদ পৌঁছে দেওয়ার জন্য এসেছি। আল্লাহ বলেন, ফেরেশতারে জিজ্ঞাসা করো কি আর যিনি আসছে। পাখি আবার সুন্দর করে কথা বলে, আল্লাহ এই চর মান্দালিয়া মধ্যপাড়ার কিছু লোকেরা সেখানে বৈশা আপনার জিকির করে, সুবহানাল্লাহ আওয়াজ করে সুবহানাল্লাহ, আপনার নামগুলি ডাকতেছে, আপনার নামের জিকির করতেছে, কাজেই তার জবান থেকে বের হয়ে এসেছি। বলে পাখালারছো কেন, অস্থিরতা কেন? বলে যতক্ষণ পর্যন্ত আপনার ওই বান্দার গুনাহগুলি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আর ফিরে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ কইতে যা খবর দিয়া দে, পাখিরের সংবাদ দিয়া দে যে আমি ওই বান্দারে মাফ করে দিলাম। আবার পাখি লড়াচড়া করে, আবার অস্থির। আল্লাহ বলে কয়ে এখনো বল লড়াচড়া করে কেন? জিজ্ঞেস করেছে আর কি চায়? আল্লাহ যে কালেমা পড়ছে তারে তো মাফ করে দিচ্ছেন, কিন্তু তার পরিবারের আরো যত গুনাহগার আছে তাদেরকে মাফ করার জন্য সে সুপারিশ করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ ডাক দেবেন, ফেরেশতারা জানায়া দে আমি শুধু তাকে মাফ করলাম না, ব্যক্তিকে না, তার ব্যক্তিত্ব সহ তার পরিবারের সকলের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরেও থামে না, আবারও লড়াচড়া করে, পাখি ফিরে আসে না। আল্লাহ বলেন ফেরেশতারে আবার যাইয়া জিজ্ঞাসা করো কি চায় আরো। আল্লাহ যখন জান্নাত থেকে কই ওই তুই কি চাস? কয় আর কি চাও? আল্লাহ এটা চাই। বলে আরো চাও? বলে আরো দাও, আরো চাও, আরো চাও। ফেরেশতা জিজ্ঞাসা করে আর কি তোমার রাজ্যে আছে? বলে যেই জায়গার মধ্যে বৈশা কালেমাটা পড়েছে ওই জায়গার সমস্ত মানুষকে মাফ করে দিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেছে, যা রে ফেরেশতা, যা রে যা, পাখিটারে জানায়া দে তারে মাফ করলাম, তার পরিবারের লোকেরে মাফ করলাম। যে জায়গার মধ্যে বৈশা আমার ইজ্জতের কসম করে কালেমাটা পড়লো ওই জায়গার সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে রাখিয়া তুমি আল্লাহ রাসূলের নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন দুনিয়াতে আগমন করলেন, এটা কোন মাসটা জানি? রবিউল আউয়াল। আরবি মাসের নাম মুখস্থ থাকে না? থাকে। বাংলা মাসের নাম জানি আমরা, ইংরেজি মাসের নাম জানি, কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে আরবি 12 মাসের নাম, এটা খুব কম পাবে। কি বলেন ঠিক কিনা? আরে আরবি 12 মাসের নাম যদি আরবি নামটা মুখস্থ থাকে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার গুনাহ খাতা মাফ করে 12 দিন আগে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনের একদিন হলো 1000 বছর। 12000 বছর আগে আল্লাহর আপনার গুনাহ খাতা মাফ করে আপনি যদি জাহান্নামের শাস্তি উপভোগ করেন, 12000 বছর জাহান্নামের শাস্তি মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এমন একটি পবিত্র মাসে, রবিউল আউয়াল মাসেই নবীজি দুনিয়াতে আগমন করেছিলেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করলেন, দাদা আব্দুল মুতালিব, নবীর দাদার নাম কি? আব্দুল মুতালিব বলেন, আমি ওই রাত্রিতে মক্কার মধ্যে ছিলাম, হঠাৎ করে আমি বিকট একটি আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এমন একটি বিকট আওয়াজ শুনেছি, মনে হয় জমিন থেকে ছাড়া বলে, আসমান থেকে ছাড়া বলেননি আপনারা? কি বলেন না? এটা কত বড় বিকট আওয়াজ হয়ে যায়। ছাড়া বলে পুলামান ভয়ে দূরে লাগায়, জুড়ে আওয়াজ যদি হয়তো ভয়ের কারণ হয়ে যায়, বড় মানুষও ভয় পায়। কি বলেন? পায় না? আব্দুল মুতালিব বলেন, আমি এমন একটি বজ্রকণ্ঠে বিকট আওয়াজ যখন আমি শুনেছি, আওয়াজ শোনার পরে আমার ভিতরে ভয় এসে গেছে। আমি চিন্তা করলাম, না জানি গো মক্কার জমিনে কি যেন কিনা একটা ঘইটা গেছে। নাকি ভূমিকম্প শুরু হয়ে গেল, কি একটা শুরু হয়ে গেছে গা। এমন শব্দ কোন দিক থেকে আসলো? আমার বন্ধুগণ, আব্দুল মুতালিব বলেন, এই শব্দ শোনার পরে আমি ডান দিকে তাকাইয়া দেখি, ডান দিকে একটা মানুষও দেখা যায় না। ডান দিকে কোনো শব্দ শোনা যায় নাই। ডান দিকে দেখলাম, ডান দিকেও কোনো কিছু নাই। আমার মাথা ঘুরাইয়া, চেহারাটা ঘুরাইয়া বাম দিকে তাকাইলাম। বাম দিকে তাকানোর পরে আমি দেখি বাম দিকে কিছু হয় নাই, কিছু সংগঠিত হয় নাই। সামনের দিকে তাকাইছি, পুরা মক্কা মদিনা যেন আমার চোখের সামনে বাইসা গেছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মক্কার জমিনের মধ্যে কোনো কিছু সংগঠিত হয় নাই। ডাইনে দেখলাম কিছু ঘটে নাই, বামে দেখলাম কিছু ঘটে নাই। সামনের দিকে তাকায় দেখি পুরা মক্কা নগরীতে কিছু ঘটে নাই। পিছন দিকে তাকায় দেখার শক্তি তো নাই। যতক্ষণ পর্যন্ত ঘাড় না ঘুরানো যাবে, পিছনে দেখা যাবে? কিছু কিছু লোকেরা কয় নবী আলিমুল গায়েব। নাউযুবিল্লাহ কতি। এটা ধারণার ভুল। এটা নবীজির সিফত না, কিন্তু আলিমুল গায়েব নবীজির সিফত। আপনারা আমার চেহারার দিকে তাকায় আছেন, আমি আপনাদেরকে দেখতেছি। আমার পিছনে কি আছে? গাড় না ঘুরাইলে দেখা যাবে? ওই যে ব্যানারটাই তো গাড় ঘুরা না ঘুরাইলে দেখা যাবে। আব্দুল মুতালিব বলেন, ডানে দেখলাম, বামে দেখলাম, সামনে দেখলাম, পুরা মক্কার সিনারি আমার চোখের সামনে বাসলো, কিছু দেখা যায় না। এবার যখন আমি পিছন দিকে ঘাড় ঘুরাইয়া দেখলাম, পিছন দিকেও কোনো কিছু সংগঠিত হয় নাই। শব্দটা আইলো কোত্থেকে? প্রশ্ন থাকে না? কথা আপনারা বুঝেন নাই? ডাইনে কিছু ঘটে নাই, বামেও ঘটলো না, সামনে পুরা মক্কার সিনারি যা যা কিছু ঘটলো না, পিছনেও কিছু ঘটলো না। তাহলে শব্দটা আইলো কোন দিক থেকে?
আব্দুল মুতালিব বলেন আমি চিন্তা করেছি না জানি আকাশের মালিক জমিনের মধ্যে কি যেন কি একটা ঘটাইয়া দিছে, এবার আমি আসমানের মালিকের দিকে আমি তাকাইছি। আকাশমুখী হয়ে যখন তাকাইলাম, আকাশের দিক থেকে আমি শুনি সেখানে আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি শোনা যায়। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এটা মুসলমানের আওয়াজ। সাহাবায়ে কেরাম অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করে নাই, তাদের আওয়াজ ছিল নারায়ে তাকবীরের স্লোগান। এটা জমিনে দাঁড়ায় একটা ল্যাংড়া মানুষ যদি দিয়া দেয় আল্লাহর আরশ কাঁপতে দেব। সুবহানাল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবারের আওয়াজের স্পিড আপনার যত বাড়বে আল্লাহর আরশ কাঁপতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল মুতালিব বলেন আসমানের দিক থেকে আমি তাকবীরের ধ্বনির আওয়াজ শুনেছি। ধ্বনি ধ্বনি তাকবীরের আল্লাহু আকবারের আওয়াজ শোনা যায়। আমি তখন হতভম্ব, বুদ্ধি হারা হয়ে গেছি, ভয় পাইছি, লাগতেছে আমার জ্ঞান হারা হয়ে যাব, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। আমি তখন দৌড়াইয়া চিন্তা করেছি কি হলো, আমি একটু দৌড়াইয়া দেখি কাবাগরটা একটু দেখে আসি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুতালিব বলেন আমি যখন কাবাগরের দিকে যাইয়া দেখলাম, সেখানে যাইয়া দেখি আরেকটা আজীব তামাশা, আরেকটা আচানক ঘটনা ঘটে গেছে। তখন কাবাগরের মধ্যে কিন্তু মূর্তি রাখা হইত, 360টা দেব দেবীর মূর্তি কাবাগরের মধ্যে সাজায় থয়ে দিয়েছে। আর এরা সব তখন মূর্তির পূজা করত। আব্দুল মুতালিব কুরাইশ নেতা, সে বলেন আমি কাবাগরের মধ্যে যখন যাইয়া দেখি এমন একটি আজীব তামাশা, সমস্ত কাবাগরে আমার কাফের মুশরিক বেঈমানদের মূর্তিগুলি যে রাখা ছিল, সমস্ত মূর্তিগুলি যেন উপর হইয়া পড়ে আছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এমন দৃশ্য দেখা যায়, সমস্ত মূর্তিগুলি যেন সেজদারত অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলে। আব্দুল মুতালিব বলেন কাবাগরে এটা দেখার পরে আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, এটা কি সর্বনাশ, এটা আবার কোন জাদু, কি বইটা গেল গা, মূর্তি সব উপরে রয়েছে, আমরা না দেবতা মানি। আব্দুল মুতালিব বলেন এই মূর্তির দৃশ্য দেখার পরে আমি দেখি আবার কোনটার হাত পাও ভেঙে গেছে। চিন্তা করলাম কি জানি কি হইল, মূর্তিগুলি কেন উপর হয়ে পড়ে আছে। আমি ডান হাতটা যখন একটা মূর্তি দরবার গেছি যে দৌড়ে একটা টাইনা সোজা করি। আমার বন্ধুগান, আব্দুল মুতালিব বলেন আমি মূর্তিটাকে ধরে এমন জোরে সজোরে টানাটানি করলাম, একটা মূর্তিকেও আমি লড়াইতে পারলাম না। একটা মূর্তিকে আমি উঠাইতে পারি না। যখন মূর্তির মধ্যে আমি ধরেছি হাত দেয়া, তখন আমার শরীর কাঁপতে কাঁপতে এমন দেখি, পুরানো দেখি, শুধু আমার কাঁপ নয়, পুরা কাবা ঘর যেন দুলতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার ডাইনে যায়, একবার বামে যায়, কাবা ঘরটা দুলতেছে, পুরা কাবা ঘর দুলতেছে। আমার শরীরে প্রকম্পিত অবস্থায় কাঁপ শুরু হয়ে গেছে। আমি আর কাবা ঘরে দাঁড়াইয়া থাকতে পারলাম না। বানিনা বানার দরজা দিয়ে চিন্তা করেছি আমি কাবা ঘর থেকে বের হয়ে অন্য জায়গায় যাই। বানিনা বানার দরজা দিয়ে তাকায় দেখি পাশেই হলো সাফা এবং মারওয়া পাহাড়। সুবহানাল্লাহ বলেন। হাজিরা যে পাহাড় দয়ের মধ্যে গিয়ে সাই করে হজের কাজ, যারা হজ করতে গেছেন তারা সাফা মারওয়া সম্বন্ধে ভালো জানেন। আছে না, দেখেন নাই কত সুন্দর সাফা মারওয়া পাহাড় কাবাগরের পাশে। আব্দুল মুতালিব বলেন কাবাগর কাঁপতেছে। আমি চিন্তা করলাম দরজাটা বাইর করে বের হয়ে যাইকে পাহাড়ে গিয়ে উঠি যা। নূহ আলাইহিস সালামের পুত্র কেনান যেরকম কইছিল, নূহ আলাইহিস সালাম বুঝাইতেছে, বলে নৌকার মধ্যে উঠো যদি বাঁচতে চাও। বলে না না, তোমার নৌকার দরকার নাই। বলে কালা সাআবি ইলা জাবাল, পাহাড়ে উঠে বসে থাকো। নূহ আলাইহিস সালাম বলল লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম।
আমার বৎস আদরের পুত্র মনে রাখো, জেনে রাখো রে, এমন মহাপ্লাবন বন্যার পানি শুরু হয়ে যাবে রে, পাহাড়ের উপর দা পানি গড়ায় যাবে, কেউ রক্ষা পাবে না। ইল্লামার রাহিম, আল্লাহ তাকে না বাঁচাইবে কেউ বাঁচতে পারবে না। তুমি পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়ে থাকতে পারবা না, পরে শেষে ডুবে মরছে। ঘটনা আমি সেটা বলবো না। সুতরাং আব্দুল মুতালিব পাহাড়ের মধ্যে গিয়েছে, সাফা এবং মারওয়া পাহাড়। সাফা এবং মারওয়া পাহাড়ে যখন গিয়ে পায়ে রেখেছে, দেখে সাফা এবং মারওয়া পাহাড় দই ধুলতেছে। সুবহানাল্লাহ। পাহাড় দুইটাও কাঁপতেছে। আব্দুল মুতালিব বলেন, আমি পাও দিয়ে পাহাড়ের মধ্যে দাঁড়ায় থাকতে পারি না, কারণ মাটি এখনো কাঁপতে থাকলে এখানে দাঁড়ানো যাবে? এটা চকির মধ্যে টেবিল উঠে দাঁড়ান, টেবিল লড়তাছে, তখন আপনার বলে সর্বনাশ হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেছে। টেবিল লড়তেছে, টেবিলের মধ্যে দাঁড়ায় থাকা যায় না। পাহাড়ের মধ্যে দাঁড়াইছে, পাহাড় লড়তেছে, পাহাড়ের মধ্যে দাঁড়ায় থাকবো কেমনি? আব্দুল মুতালিব বলেন, পাহাড়ের লড়া প্রকম্পিত অবস্থায় দেখে আমি চিন্তা করেছি পাহাড়ে দাঁড়ায় থাকা যাবে না। অতএব দেখি আমি মক্কার অন্য জমিনের হালতটা একটু দেখি। পাহাড় থেকে আইসে আমি মক্কার জমিনের মধ্যে, সরজমিনের মধ্যে দাঁড়াইছি। আব্দুল মুতালিব বলেন, মক্কার জমিনের মধ্যে যখন দাঁড়াইছি, তখন দেখি জমিন ধুলতেছে। সুবহানাল্লাহ। জোরে আলো, জোরে। মাটি কাঁপতেছে, মাটি। এটা কুদরতি ভূমিকম্প শুরু হয়েছে। আরে মেয়ে 2-1 মিনিট সময় ভূমি করলে দুনিয়ার সব থাকার হয়ে যাবো, না হয় নাই ভূমিকম্প? ফজরের নামাজের আগে তো ভূমিকম্প হয়েছে, এমনি নামাজের মুসল্লি পাই না। ফজরের নামাজের আগে যায়, কিছুদিন আগে ঢাকাতে ফজরের নামাজের আগে আগে ভূমিকম্প হয়েছে। 6 তলা বাড়িতে খালি ধুয়ে মানুষ নামতেছে, বলে সব না গড়দর ভাঙে পড়লে মরুন হয়ে যাবো। যাই করে মসজিদে গিয়ে আজ একবারে এমনি তো লোক নাই, 2 কাতার 3 কাতার। ওই দিন মসজিদ বাড়ির যাবার মধ্যে ঘুরে এসে মানুষের ডল নামছে, কালে ভূমিকম্প, আরে মরি মরি মসজিদে যাই গিয়া মরি। হে মুসলমান, এমনি সোজা হইবা না। মুসলমানের চরিত্র বাঁকা হয়ে গেছে, সোজা হয় না। কেউ নামাজের দাওয়াত দিলে আরে মৌলবীরা এইসব কইই থাকে, নামাজের দাওয়াত, তবলিগের লোকেরা দাওয়াত দেই, এরকম দিয়েই থাকে। এমনি যদি সোজা না হও, নামাজ পড়ার জন্য মসজিদে আসলা না, একদিন যখন তোমার রুহ বের হয়ে যাবে, যেই দিন তোমার স্ত্রী এরকম পাশে বসে চিৎকার করবে, তোমার সন্তানেরা বাবা বাবা বলে চিৎকার করবে, স্বামী চিৎকার করতে থাকবে, স্ত্রী মারা গেলে স্বামী, মারা গেলে স্ত্রী চিৎকার করে, সন্তান পিতা মাতা মারা গেলে সন্তানেরা চিৎকার করে। ওই চিৎকারের আওয়াজে এরকম ভাবে প্রত্যেকটা মানুষ কান্না করতে থাকে। কিন্তু দুনিয়ার থেকে এমন ঘুম ঘুমাইয়া গেল রে, দুনিয়ার ঘুম থেকে মানুষ ডাইকা তাকাইতে পারে এমন ঘুম বাবার আইসা গেল রে, ওই ঘুম থেকে জিন্দিগিতে আর কেউ জাগাইতেও পারবে না। আপনি ঘুমিয়ে আছেন, আপনার স্ত্রী আস্তে করে ডাক দিলে, হাত পাও টিপতে থাকলে আপনি ঘুম ভেঙে যাবে। এমন ঘুম, জীবনের শেষ ঘুম ঘুমাইয়া পড়েছ, ওই ঘুম থেকে তোমার সন্তান, তোমার আদরের স্ত্রীও ডাইকা উঠাইতে পারল না। সেই ঘুমটা কি মানুষের ঘুমাইতে হবে কিনা? আব্দুল মুতালিব বলেন, মক্কার জমিনে গেছি, থর থর করে কাঁপে। এবার দেখি সারা জমিন, মক্কার জমিন যেন সারা মক্কার জমিন দুলতেছে। এই দৃশ্য দেখার পরে আমার আর জ্ঞান শূন্য হয়ে যেতেছে, কারণ এটা কি দেখি? আব্দুল মুতালিব চিন্তা করছে, আমার পুত্রবধূ আমেনার খবরটা একটু নিয়ে দেখি। বলেন আব্দুল মুতালিব বলেন, আমার পুত্রবধূ আমেনার কথা মনে পড়েছে। আমার পুত্রবধূ আমেনার নিকট আমি আমেনার ঘরের দিকে রওনা হয়েছি। যাইয়া দেখি আমেনার ঘরখানা এমনি ভাবে গো, অতিথি পাখির মতো আইসা, জান্নাতের পাখির আইসা আমেনার ঘরখানা যেন ঘেরাও করেছে। অতিথি পাখি যেমন দেখতে সুন্দর দেখা যায়, এমনি ভাবে অতিথি পাখিরা চতুর্দিক দিয়ে আমেনার ঘরখানা ঘেরাও করে রাখছে। শুধু তাই নয়, পাখি দেখতে অপরূপ, এত সুন্দর পাখি আমার জীবনেও আমি আর কোনোদিন দেখি নাই।
আরো গভীর ভাবে লক্ষ্য করে দেখলাম আমেনার ঘরের ছাদের উপর যেন আকাশের এক খণ্ড মেঘমালা, সাদা মেঘমালা দেখা যায়, ছায়া দিছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, পাখির যন্ত্রণা এমন ভাবে ঘেরাও করছে, আমি আমার পুত্রবধূর ঘরের মধ্যে নিজেই প্রবেশ করতে পারিনি। সুবহানাল্লাহ। অজ্ঞানের মধ্যে এই দৃশ্য দেখে আমি মাটির মধ্যে গড়াইয়া বসছি। কিছুক্ষণ পরে যখন আমার জ্ঞান ফিরে আসলো, নিজে নিজে উঠে আমি দাঁড়াইছি। দাঁড়াই আস্তে আস্তে আমিনার ঘরের দরজাটা ফাঁক করে যখন মাথা ভেতরে দিয়ে একটু চুকি মারলাম, সঙ্গে সঙ্গে দেখি গো আমিনার ঘরখানা যেন মেশক আম্বরের সুগন্ধে পরিপূর্ণ হইয়া গেছে। আমিনার ঘরের ভিতরে জান্নাতি মেশক আম্বরের সুঘ্রাণ পরিপূর্ণ হয়ে গেছে। আমি ঘরের ভিতরে ঢুকতে পারলাম না। বাহিরে দাঁড়ায় আমার পুত্রবধূ আমেনাকে জিজ্ঞাসা করলাম, হে আমার পুত্রবধূরে ডাক দে, মা রে, ও মা আমেনা, সুবহানাল্লাহ, তুমি কি সুস্থ আছো নাকি তুমি অসুস্থ হয়ে গেছো? তুমি কি ঘুমিয়ে পড়েছো নাকি তুমি জাগ্রত আছো? সুবহানাল্লাহ। কারে জিজ্ঞাসা করে? পুত্রবধূ আমেনারে জিজ্ঞাসা করে, তুমি কি জাগ্রত আছো, এখনো ঘুমাইয়া পড়ছো নাকি তুমি জাগ্রত আছো? তুমি কি সুস্থ আছো নাকি অসুস্থ? নবীজি তখনও দুনিয়াতে আগমন করে নাই, মাতৃগর্ভে। সুবহানাল্লাহ। আমেনার গর্ভের সন্তান তখনই ভূমিষ্ঠিত হলো। আপনি বলেন তো দেখি, পৃথিবীর কোন মা বোনেরা যার সন্তান হইব দু একদিন, 2-4 দিনের মধ্যে যার সন্তান সম্ভবা, নিকটবর্তী সময়ে সে কি সম্পূর্ণ সুস্থ থাকতে পারে? আরে কত যন্ত্রণা হয়, পেটে ব্যথা হয়, দাঁড়াইতে পারে না, বইতে পারে না, নিঃশ্বাস টানতে কষ্ট হয়, হয় না? গর্ভধারিণী মহিলারা জিজ্ঞাসা করে দেখেন, সন্তান পেটে রাখলে কত কষ্ট হয়। এটা বাবারা বুঝে না, মা বুঝে সন্তান কত কষ্ট করে। আমেনা বলেন, আমার সন্তান, আমার শিশু মুহাম্মদকে গর্ভধারণ করেছি। আমার কখনো গর্ভধারণকালীন সময়ের মধ্যে আমার কোনো কষ্ট হয় না। আমি যখন পানির বালতি নিয়ে কুয়ার মধ্যে দেওয়াছি পানি উঠানোর জন্য, রশি লাগায় বালতি যখন ছেড়ে দিছি, মনে হয় পানিটা ওই বালতি পুরাই আইনে আমার হাতের মধ্যে উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। গর্ভধারিণী মহিলা এরকম ভাবে আস্তে করে বালতি থেকে, কুয়ার থেকে পানি উঠালে কষ্ট হইব না? ওই কষ্ট যাতে না হয়, ফেরেশতারা এনে পানি হাতের মধ্যে দিছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পুত্রবধূ ঘরের ভিতর থেকে উত্তর দিয়া দিল, ও আমার বাবা জান, ও গো আমার বাবাজি, আমি সম্পূর্ণ রূপে সুস্থ আছি। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্পূর্ণ রূপে সুস্থ আছি এবং আমি জাগ্রত আছি। সুসংবাদ গ্রহণ করুন গো আমার বাবাজি, আপনার ঘরে, আমার ঘরে আপনার একজন নাতির আগমন হয়েছে। সুবহানাল্লাহ। নাতিটা কেনা বুঝছেন তো? কেনা? হযরত মুহাম্মদ সেনা নাতির আগমন। সময়টা বলুন দেখি, সময় কি শেষ হয়েছে? তাহলে শেষ করে দিই। সুবহানাল্লাহ। কয় কি আর সম্ভব না, আর সম্ভব না। আপনারা ছুটি দিয়ে দিলে ভালো হয়। আগে তো কথা একটু কম বলে, আমি যখন কম বলতে চাই আমার মাইন্ড সে জোর করে বাড়াই দেয়। কি করতাম? এরকম বিরক্ত লাগে। আমার বন্ধুগণ, শেষ কথাটা বললাম। আব্দুল মুত্তালিব বলেন, যখন বলছে আপনার একজন নাতির মক্কার জমিনে আগমন করেছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব হাসতে হাসতে খুশি হয়ে বলে, হে আমার পুত্রবধূ, যত কষ্ট আমি